নমস্কার, আমি অর্পিতা। নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স, যুক্তি, তর্ক আর গপ্প। 24 লক্ষ ছাত্র নিট পরীক্ষা দিয়েছিল, তাদের নিয়ে বিরোধীরা রাজনীতি করছে। একটা ছোট্ট ঘটনাকে বড় করে দেখাচ্ছে। কয়েকটা সেন্টারে পরীক্ষা শুরু হতে দেরি হয়েছে, তার জন্যই গ্রেস মার্কস দেওয়া হয়েছে, ব্যাস। না, ব্যাস নয়, ঘটনাটা এখানেই আটকে নেই। এটা বিষয়টা আরো অনেক বড় টাকার খেলা হয়েছে পরীক্ষা নিয়ে। তুমি বললেই হয়ে যাবে। এই বাংলা থেকেই সাংসদ হওয়ার পর শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, তিনি নিজেও একজন শিক্ষাবিদ, তিনি বলেছেন এটি কেবল 6টি সেন্টারের ব্যাপার। ব্যাস, হয়েই গেল। না, হয়ে গেল না। যদিও এটা ঠিকই বলেছো, তিনি মন্ত্রী হয়ে একটা বিবৃতি দিয়েছেন বটে। তাহলে তিনি কি বলেছেন আসুন দেখে নিই। প্রায় 24 লক্ষ পরীক্ষার্থী শুধু এই নিটে পরীক্ষা দিয়েছিল। এবার আমাদেরকে পুরো ব্যাপারটা ভালো করে বুঝতে হবে। এর মধ্যে 13 লক্ষ কোয়ালিফাই করেছে, যারা কেউ মেডিকেল সায়েন্সে যাবে, MBBS-এ যাবে, কেউ ডেন্টালে যাবে, 20,000 মতো ডেন্টালে যাবে, আর কিছু যাবে আপনার আয়ুর্বেদিক, ইউনানি, হোমিওপ্যাথি, তাতে যাবে। এবার সমস্যা হয়েছে কটি? 6 জায়গায় 6টি সেন্টারে। আপনারা জানেন যে কোনো পরীক্ষার ক্ষেত্রে 2টো সেট প্রশ্ন তৈরি করা হয়। এটা আজকের প্র্যাকটিস না, বহু বছরের প্র্যাকটিস। 2টো সেটের মধ্যে পরীক্ষাতে যাতে প্রশ্ন লিক না হয়, সেই জন্য ঠিক পরীক্ষা শুরুর মুহূর্তে উপর থেকে নির্দেশ আছে যে সেট এ না সেট বি কোন প্রশ্ন খুলে সেই প্রশ্নের থেকে পরীক্ষা হবে, প্রশ্নের উপরে পরীক্ষা হবে। দুর্ভাগ্যবশত 6টি সেন্টারে যে সেট খোলার কথা তার পরিবর্তে তারা ভুল করে অন্য সেট খুলে নেয়। এবার ধরুন এখানে এডুকেশন ডিপার্টমেন্টেরও কিছু করার নেই, বা NTA যারা পরীক্ষা করছে তাদেরও কিছু করার নেই। এই 6টি সেন্টারে, এক্সাম সেন্টারে যারা ছিলেন তারা ভুল করেছেন। এবার যখন দেখা যায় যে অন্য সেট খুলে গেছে, পরে উপর থেকে যখন নির্দেশ যায় যে না, এটা ভুল সেট খুলেছেন আপনারা, তখন আবার এটাকে ঠিক করা হয়। এবং এই 6টি সেন্টারে 1563 স্টুডেন্ট, তারা যেহেতু দেরি করে তাদের পরীক্ষা শুরু হয়, কারণ বিভ্রাট হয়েছিল, এর জায়গায় বি খুলে ফেলা হয়েছিল বা বির জায়গায় এ খুলে ফেলা হয়েছিল, তো তাদেরকে পরে গ্রেস মার্ক দেওয়া হয়। এবার গ্রেস মার্ক কেন দেওয়া হচ্ছে আপনাদেরকে সেটাও প্রশ্ন। গ্রেস মার্ক দেওয়ার কথা সুপ্রিম কোর্টেরই একটি রুলিংয়ে আছে, সুপ্রিম কোর্টের নির্দেশে আছে। ক্ল্যাটের পরীক্ষার ক্ষেত্রে, অর্থাৎ লয়ের যে অ্যাডমিশন হয় সেই পরীক্ষার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের একটি স্ট্যান্ডিং নির্দেশ ছিল, স্ট্যান্ডিং অর্ডার ছিল, যে কোনো পরীক্ষার্থী যদি কর্তৃপক্ষের ফলে, অর্থাৎ যারা পরীক্ষা নিচ্ছেন তাদের কোনো গাফিলতির ফলে যদি তাদের পরীক্ষা দেরি করে শুরু হয় বা সময় না পায়, তাহলে তাদেরকে গ্রেস মার্কস দিতে হবে। তো আমাদের শিক্ষা দপ্তর বা NTA বলা ভালো, NTA সেটাই করেছিল। এবার সুপ্রিম কোর্টের রায় এসে গেছে, আমরা সেই রায়কে স্বাগত জানাচ্ছি। এই 1563 স্টুডেন্টদের জন্য সুপ্রিম কোর্ট 2টো অপশান দিয়েছে। আইদার তোমরা নতুন পরীক্ষা দাও, 23 তারিখে পরীক্ষা হবে, নতুনভাবে পরীক্ষা দাও, অথবা গ্রেস নাম্বার ছাড়া তোমাদের যে নাম্বারটা আগে পেয়েছিলে নিজেরা, সেই নাম্বারটা এরপরে গণ্য হবে। অতএব সবার সমস্যা মিটে গেল, যার যেটা পছন্দ সেই অপশানে চলে যাবে। এই সমস্যা মিটে গেছে। এবং আমাদের বিরোধীরা শুধুমাত্র মিথ্যে কথা বলার চেষ্টা করছে। কোশ্চেন লিক হয়েছে, এখনো পর্যন্ত এরকম কোনো প্রমাণ কোথাও পাওয়া যায়নি। দেখেছো, উনি সাফ বলে দিয়েছেন 6টা সেন্টারেই এই গন্ডগোল হয়েছে। হিন্দির বদলে ইংরেজি বা উল্টোটা, তাই তো সুপ্রিম কোর্টের রায় মেনেই গ্রেস মার্কস দেওয়া হয়েছে। ওই সুপ্রিম কোর্টের রায়ে যেটা বলছেন সেটা ডাহা মিথ্যে কথা। তোমার জন্য এবং আপনাদের জন্য বিষয়টা একটু বুঝিয়ে বলা যায়। সময় ক্ষতিপূরণের জন্য NTA একটি সুপ্রিম কোর্টের রায় 13 জুন 2018 তারিখে রিট পিটিশন 551/2018 ব্যবহার করেছে। এখন রায়টি ভালোভাবে দেখুন। এটি স্পষ্টভাবে বলে 3100 শিক্ষাগত প্রতিষ্ঠানগুলিতে ভর্তির জন্য মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং বাদে রিট পিটিশন 551 জাতীয় আইন ভর্তি পরীক্ষার জন্য সময়ের ক্ষতিপূরণে দায়ের করা হয়েছিল, যা 2018 সালে হয়েছিল, যেখানে কিছু প্রার্থীর লগইন সমস্যা, স্ক্রিন ফ্রিজ, সফটওয়্যার ক্র্যাশ ইত্যাদির কারণে সময় নষ্ট হয়েছিল। এগুলো নিটের মতো হলে গিয়ে লিখিত পরীক্ষা ছিল না। হলে গিয়ে পরীক্ষার জন্য যদি সময় হারানো হয়ে থাকে, তবে তা অতিরিক্ত সময় দিয়ে ক্ষতিপূরণ করা উচিত, গ্রেস মার্কস দিয়ে নয়। এখন এটা সবটাই একটি সুপরিকল্পিত সাজানো প্রচেষ্টা বলেই মনে হচ্ছে কয়েকটি কেন্দ্রের শিক্ষার্থীদের সাহায্য করার জন্য। একটি 636 নম্বর প্রাপ্ত মধ্যম মানের ছাত্রের
45,000 থেকে 50,000 র্যাঙ্কের মধ্যে স্থান পাওয়া উচিত ছিল, বরং সে নিটে প্রথম র্যাঙ্ক পেয়েছে। অসাধারণ কৌশল। বিষয়টি এখানেই শেষ হচ্ছে না। 5ই মে পরীক্ষার পর এনটিএ একটি নোটিশ জারি করে জানায় যে রাজস্থানের সওয়াই মাধোপুরের একটি স্কুল ছাড়া সর্বত্র পরীক্ষা ভালোভাবে হয়েছে। পরের দিন তারা আরেকটি প্রেস রিলিজ বের করে এবং শুধুমাত্র একটি ঘটনার কথা উল্লেখ করে, অন্য কেন্দ্রগুলির উল্লেখ ছিল না। বিজ্ঞপ্তিতে গ্রেস মার্কসের কোথাও উল্লেখ ছিল না। এবং ওই যে 67 জন টপার, এইসব মেধাবীরা এক জায়গাতেই জট পাকিয়ে আছে, মানে তাদের বেশিরভাগই নির্দিষ্ট কয়েকটি জায়গার থেকেই পরীক্ষা দিয়েছেন। ঝাঁঝার হরিয়ানা থেকে 8 জন ওই 720, 718, 719 পেয়েছেন। কি করে পেলেন 718 বা 719? কোন হিসেবে? মানে 45টা করে প্রশ্ন, 4টি বিষয়, মানে 45 গুণ 4 অর্থাৎ 180টা প্রশ্ন। প্রতিটা ঠিক উত্তরের জন্য 180 গুণ 4 অর্থাৎ 720। ধরুন কেউ একটা প্রশ্নের উত্তর দিল না, তাহলে সে পাবে 179 গুণ 4 অর্থাৎ 716। একটা প্রশ্নের উত্তর ভুল দিলে পাবে 716 বিয়োগ 1 অর্থাৎ 715। কিন্তু 718 বা 717 বা 719 পাবার সুযোগ কোথায়? এবার খোঁজ শুরু হলো। একের পর এক ঘাপলা বের হয়ে আসছে দেখে যারা এই পরীক্ষা নেন তারা জানিয়েছিলেন একটা সেন্টারে প্রশ্নপত্র দিতে সমস্যা হয়েছে। এখন জানাচ্ছেন 6টা সেন্টারে গ্রেস মার্কস দেওয়া হয়েছে, ঠিক যেরকম আমাদের রাজ্যে চাকরির পরীক্ষাতে দেওয়া হয়েছিল। এবং কিছু জায়গা থেকে খবর এলো ওএমআর শিট ছিঁড়ে গেছে, কিছু জায়গা থেকে খবর এলো ওএমআর শিট ফাঁকা। এবং পরীক্ষা যারা নিয়েছেন সেই ন্যাশনাল টেস্টিং এজেন্সি জানালেন আসলে গ্রেস মার্কস দেবার ফলে এই কাণ্ড হয়েছে। সেটাই মন্ত্রীরা আউড়ে যাচ্ছেন। আর 6টা সেন্টারে গ্রেস মার্কস দেওয়ার জন্য 67 জন ফুল মার্কস পাবে। 720তে 720 পেতেই পারে, তারা ভালো পড়াশোনা করেছে, এর আগেও পেয়েছে বই কি। 2021-এ 2 জন, 2022-এ একজনও নয়, 2023-এ আবার 2 জন, এবার একেবারে 67। তার মানে কি বলতে চাইছো? গ্রেস মার্কস সম্ভব নয়? পরীক্ষা দেরি করে শুরু হয়েছিল তাই গ্রেস মার্কস দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্ট তো জানিয়েই দিয়েছে যে গ্রেস মার্কস যারা পেয়েছে তারা গ্রেস পাওয়ার আগের নাম্বার পাবে, না হলে আবার পরীক্ষা দিতে হবে। না, এটা কেবল 67 জনের ফুল মার্কস পাবার বিষয় নয়। এই পরীক্ষা ঘিরে আরো অনেক প্রশ্ন উঠছে। বিভিন্ন রাজ্যের পুলিশ বেশ কিছু জনকে গ্রেফতার করেছে, এফআইআর আছে। সেখান থেকে জানা যাচ্ছে যে গ্রেস মার্কস শুধু নয়, এই যে পরীক্ষা এবং এই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছিল, এগুলো বিরোধীদের তোলা প্রশ্ন, এগুলোর কোনো দাম নেই। বিরোধীরা তো সরকারের সমালোচনা করবেই। তার মানে বিরোধীদের কথা শোনাই হবে না, এই জন্য তারা শুধু বিরোধী বলে? বিরোধীদের অভিযোগ সত্যি? এটা হতে পারে না। কি করে হবে? এই দেশের বিরোধীরা তো সরকার আর প্রধানমন্ত্রী সমালোচনা ছাড়া আর কিচ্ছু করে না। তাদের একমাত্র কাজ উঠতে বসতে প্রধানমন্ত্রীকে গালি দেওয়া। হ্যাঁ, দেশের প্রধানমন্ত্রীও এই কথাই বলেন। নির্বাচনের সময় বিভিন্ন জায়গায় ঘুরে তিনি এই কথাই বলে গেছেন, আর ফল হাতে নাতে 303 থেকে 240। কিন্তু সরকার তো ওনারই হাতে, উনিই তো প্রধানমন্ত্রী, ওনার ইচ্ছেতেই তো মন্ত্রিসভা গঠন হয়েছে। হ্যাঁ, তা হয়েছে। এবং এই চন্দ্রবাবু নাইডু কিছুদিন আগে প্রধানমন্ত্রীকে স্বৈরাচারী বলতে, নীতিশ কুমারও তাই। এখন এই দুজনের সাহায্য নিয়ে সরকার তো তৈরি হলো, কিন্তু চলবে কতদিন? ও মোদিজি ঠিক ম্যানেজ করে নেবে। শোন, এই নিয়ে আবার কাল কথা বলবো। আজ সময় শেষ, আজ এখানেই শেষ করছি। আগামীকাল আবার হাজির হব বিয়ন্ড পলিটিক্স, যুক্তি, তর্ক আর গপ্প নিয়ে। আমিও হাজির হব আমার জবাব নিয়ে। কিন্তু শেষ করার আগে বলি, আমাদের এই অনুষ্ঠানে যারা থাকতে চান 30, 40, 50 সেকেন্ডের একটা ভিডিও করে আপনাদের বক্তব্য পাঠিয়ে দিন আমাদের কাছে। এবং হ্যাঁ, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের সেই বক্তব্য পাঠিয়ে দিন, আমরা সেটা দেখাবো। তবে ফোনটা হরাইজন্টালি কাউকে ধরতে দিন, তারপর রেকর্ড করুন। ভিডিও যেন 50 সেকেন্ডের বেশি না হয়। আর চললাম, নমস্কার।